হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পরে একটা ফুল ব্লগে, অর্থাৎ কোনো ধরনের শর্টস ভিডিও না, ফুল একটা ব্লগে আপনাদের সাথে দেখা, তাও আবার ইতালির রাস্তার উপর থেকে। আসলে আজকের আবহাওয়াটা অন্য দিনগুলোর তুলনায় একটু ব্যতিক্রম, যার লেগে আর কি ভিডিও না করে আমি আসলে পারিনি। কারণ আগে বেশিরভাগ ভিডিওগুলোই আমি আসলে টুরিস্ট এলাকা বা যেই জায়গায় ইউরোপ আমেরিকা থেকে মানুষজন ঘুরতে আইতো, এদের ছুটি কাটাইতে বা ভ্যাকেশনে ওই সব জায়গায় ভিডিও করতাম বা ওই ব্লগগুলো আমি আপলোড দিতাম যে কেমন আপডেট, কি পরিমাণ মানুষজন আসে না আসে, বা আরও অনেক রকমের কাহিনী। বাট আজকের ভিডিওটা করা হবে আমার বাসার চারপাশ থেকে, কারণ সকালবেলা বাইরে গেছিলাম কয়েকটা বিল পরিশোধ করার লেগে আর কি, বাসা বাড়ির কারেন্ট বিল, গ্যাস বিল, এরকম কয়েকটা বিল আসছিল। ওই বিলগুলোর দেওয়ার লেগে আসলে বা ওই বিলগুলোর একটু সমস্যার সমাধান করার লেগে বাইরে ছিলাম আমি আর আমার আম্মু। সো বাইরের পরে আসলে দেখি তাপমাত্রার এই অবস্থা। আগে থেকেই জানতাম যে আজকের তাপমাত্রাটা একটু খারাপ হতে পারে, বাট এত যে খারাপ হইবে এই জিনিসটা আমি আসলে আশা করতে পারি নাই। দেখছি যে মেঘলা মেঘলা হইবে, বাট এত পরিমাণে শীত পড়া শুরু হয়েছে যে এই শীত আসলে গায়ে লাগানো সম্ভব না, বা এত তাড়াতাড়ি যে এত কঠিন শীত পড়বে কখনো আশা করতে পারি নাই। আর এই সিজনগুলোতে রাস্তাঘাটে একটু পাতার পরিমাণ বেশি, মানে রাস্তায় যত বড় বড় গাছ আছে এই গাছগুলো সব পাতাগুলো জড়িয়ে এককালে নাড়িয়ে মাথার লান হয়ে দিবে, মানে চুল ছাড়া যেমন একটা মাথা, এই গাছগুলো পাতা ছাড়া হয়ে যাবে। আবার কিছুদিন পর যখন গরম হইবে তখন আসলে পাতাগুলো নতুন করে গজানো শুরু হইবে, নতুন করে আওয়া শুরু হইবে। দেখতে পাইতেছেন ছাতা লই আটতে আছে, কারণ টুপুর টুপুর একটু ফোড়া 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 বৃষ্টি পড়ে। যাই হোক, বৃষ্টির ফোড়া যতই ছোটো হোক না কেন, ওই ফোড়াটা যদি গায়ে লাগে মনে হয় যে বিশেষ কোনো অস্ত্র দিয়ে আমার গায়ে ঘায়েল করা হয়েছে, বা আমি আসলে আঘাত পাইতে আছি। মানে এত পরিমাণে ঠান্ডা বৃষ্টির পানিগুলো। আমাদের দেশে থাকতে অনেক সময় বৃষ্টির পানিতে গোসল করছি, বাট এইসব দেশে কিন্তু বৃষ্টির পানি হাতে লাগানো যাইবে না। যদি অতিরিক্ত পরিমাণে ভেজেন, জ্বর ঠান্ডা হাসি কাশি হইতে শুরু করে নানান ধরনের রোগ হইতে পারে। এছাড়াও কিন্তু এত পরিমাণে শীত করবে, মনে হয় সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি মনে হয় বৃষ্টির পানি গায়ে লাগাইতে পারবেন না। যদি কোনো সময় বিপদ হয়ে যায় বা এর কোনো বেশি সময় বৃষ্টির পানি গায়ে লাগাইতে হয়, তাইলে তো লাগাই হারাইছে নি, তবে লগ লগ জামাকাপড় পাল্টে ফেলে। আসলে গরমের দিনগুলোতে বৃষ্টিতে ভেজা সম্ভব, বাট শীতের সময় না। কারণ ইতালিতে এখন এমন এমন শীত পড়বে সামনে হইতে, রাস্তার পাশে যদি পানি জমে থাকে ওই পানিটা বরফ হয়ে গেছে। সো তাপমাত্রার কথা আমি আসলে নাই বললাম যে কী পরিমাণে তাপমাত্রা চলে আসতে পারে, বা কী পরিমাণ তাপমাত্রা নিচে নেমে যেতে পারে কয়েক ডিগ্রি পর্যন্ত, বা এর থেকেও -ডিগ্রি এরকম তাপমাত্রা আইয়ে পারে। যে রাস্তার পাশে একটা গাছটা শক্ত হয়ে গেছে, মানে গাছের উপর যখন পানি জমে থাকে লগ লগ পানিটা যখন শক্ত হয়ে যায়, গাছও শক্ত হয়ে যায়। সো ওই ধরনের কাহিনীগুলো দেখতে চাইলে বা ওই ধরনের মুহূর্তগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটাকে, কারণ সামনে থেকে কিন্তু ওই স্পেশাল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাইতেছেন আমি আসলে একটা বারের পাইতে যাইতে আছি। বারের সামনে মানুষজন খুবই কম, কারণ এত পরিমাণে শীতের মধ্যে বারেও মানুষজন খুব একটা সময় কাটায় না। ওরা আসলে বাসা বাড়িতে বা যে যার যার মতো করে, কেউ আছে ডিউটিতে, আবার কেউ বাসায় বইয়া পরিবারের সাথে বিশেষ সময় কাটায়। তো যাই হোক, আমরা আসলে খুব তাড়াতাড়ি করে বাসায় যাবো গিয়ে, খুব বেশি দেরি করবো না বাইরে, কারণ আমরা কয়েক মিনিটের লেগে বাইরে ছিলাম যে এখন যাবো অফিসে, যাওয়ার পরে সমস্যার সমাধান করে বাসায় যাবো। বাট এই জায়গায় দেখেছিলাম ইতালির মাউরিস নামের একটা মার্কেটে। সো টার্গেট আছিল না যে মার্কেটে যাবো, কারণ আবহাওয়া খুবই খারাপ। এই ছাতায় সাধারণ বৃষ্টি আসলে সহ্য করতে পারবো, বাট কঠিন পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের রাস্তার পাশে দাঁড়াইতে হইবে। এই যে দেখতে পাইতেছেন এখন আসলে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা 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 পড়তে আছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যায়, বাট যখন এই ছাতাটা সরলাম তখন এই ফোটা ফোটা বৃষ্টি আমার গায়ে পড়া শুরু করলো। সো এই ভিডিওটা আরও কয়েকদিন আগের করা, ছোটো বেড়ে নিয়ে করতে গেছিলাম একটা পার্কে যাওয়ার লগে লগে শুরু হইলো বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আমরা এখন রাস্তার পাশে সময় কাটাইতেছি, কারণ যখনই বৃষ্টি শেষ হবে তখনই আমরা বাসায় চলে যাবো। জানি না এই বৃষ্টি কখন শেষ হবে। ওই যে দূরে দেখতে পাইতেছেন ওই জায়গায় আছে একটা লটারি খেলার জায়গা, বিশেষ একটা দোকান, বা ওইটার মধ্যে টাকা লাগাইয়া টাকা আনতে পারবেন এরকম কোনো একটা অপশন। যদিও আমি আমার জীবনে এখন পর্যন্ত খেলি নাই, বা কোনো মানুষ খেলছে এদের থেকে শুনিও নাই, বাট ওটার উপর অনেক রকমের কাহিনী ঠাইনি লেখা, দোকানের উপরে টাকার ছবি টবি দেওয়া, বা মানুষ যেভাবে ক্যাসিনো খেলে ঘুরে ঘুরে কেমনে জানি ওরকম অনেক ছবি টবি ওইটার আশপাশে দেওয়া আছে। বৃষ্টি হলে একটাই সমস্যা, রাস্তাঘাটে হাঁটা যায় না। রাস্তাঘাটে আসলে ভিজে পড়ে মনে হইতেছে যে কলা দুধ দিয়ে রাস্তাটারে একদম অনেক সময় ধরে করা হয়েছে, রাস্তার যত্ন করা হয়েছে। এত পরিমাণে পিছলে থাকে রাস্তাগুলো। সো হাঁটতে গেলে পড়ে যাওয়া, বা গাড়ি চালাইলে ব্রেক করলে ব্রেকে ধরে না, বিভিন্ন রকমের সমস্যা হয়। আর বৃষ্টি পড়লেই শুরু হয়ে আসলে শীত। আইছিলাম ছোটো ভাইয়ের নিয়ে পার্কে খেলতে, আজকে আমাদের সাথে কেউই আসে না, শুধু আমি আর আমার ছোটো ভাই আইছিলাম। সো ভাবছিলাম যে বৃষ্টি আমার আগেই হয়তো বাসায় পলাইতে পারবো। যখনই আসলে পলাইতে রওনা করলাম বাসার দিকে, তখনই আসলে বৃষ্টি শুরু। আর যাইতে পারলাম না, এমন একটা বারের সামনে বয়ে রয়েছি বা দাঁড়াই রয়েছি, যাই কোন নিচে কার্পেটও আছে, সকালে বওয়াও সম্ভব। এই জায়গায় আসলে বৃষ্টি পড়ে না, বা বৃষ্টির সুন্দর একটা ভিউ দেখতে পারতে। আগে খুব সুন্দর ভিডিওগুলো দেখতাম, টুরিস্টের মানুষজন আসতো, মানুষজন বিভিন্ন রকমের খেলা করতো রাস্তাঘাটে,
অনেক রকমের মানুষ দূরে তো নিয়ে খেলা দেখা যেত, গান করতো, অনেক রকমের মজা হইতো। বাট ওই জিনিসগুলো না এখন আর দেখা যাবে না। এখন অন্য রকমের ভিউ, অন্য রকমের কাহিনী, অন্য রকমের ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু পাল্টাই গেছে হইতে গেলে। আগের দিনের কিছুই নেই। 15 দিন আগেও যে ভিউ ছিল বা 1 মাস আগে যে ভিউ ছিল, এখন আর কিচ্ছু পাইবেন না। ওই জিনিসগুলোর সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। তো যারা যারা শীত পছন্দ করেন তারা চাইলে এখন ইতালি চলে আসতে পারেন, যাদের আর কি সম্ভব, যারা আর কি আসতে পারেন। আর যারা আসতে নাও পারেন, শীত আপনার পছন্দ, চেষ্টা করবেন আমার লগে যত তাড়াতাড়ি সম্ভব আইয়ে পারবেন। কারণ ইতালি ধান পর্যন্ত কঠিন শীত শুরু হয় না, মানে হালকা পাতলা ঠান্ডা আর কি পড়া শুরু হয়েছে। ওরকম কঠিন বরফ পরে থাকবে রাস্তার মধ্যে, ওরকম শীত আন পর্যন্ত শুরু হয় না। যদি ওইগুলো দেখতে চান হলে একটু আইয়ে পারবেন। বাবা আমরা শীত খাইতে 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 রত লেগে গেছি। যদি কয়েকজন আইয়ে একটু সাহায্য করতেন বা আপনিও একটু ভাগ নিতেন, তাইলে আমাগুলোকে মনে হয় একটু উপকার হইতো। সো দেখতে পাইতেছেন আমরা আমাদের সাইকেলটাকে পাশে পার্ক করে রাখছি, কারণ এটা যদি বৃষ্টিতে ভিজাই তাহলে ব্যাটারি সমস্ত নষ্ট হয়ে যাবে। মোটর বা এই যে কম্পিউটার দেখতে পাইতেছেন ছোট্ট একটা ডিসপ্লের মতো, এটার মধ্যে যদি পানি খান ঝামেলা হইতে পারে। সো এটার আসলে এক সাইডে রাখিয়ে দিয়েছি, যখনই আসলে বৃষ্টি থামবে নিরিবিলি করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেবো। সো এই ছিল আমার আজকের ব্লগ। দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর কে কোন কোন জায়গার ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই বাই সবাইকে।